এভরিওয়ান, সবাই কেমন আছো? এই সপ্তাহে সায়নের ছুটির দিনকে এই পোলাও আর গন্ধরাজ চিকেন কষাটা আমি করেছিলাম। এটা দেখতে ঠিক যতটা সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। প্রথমবার আমি বাসমতি চালের পোলাও করেছিলাম। এর আগে কোনোদিনই আমি বাসমতি চালের পোলাও করিনি, গোবিন্দভোগ চালের পোলাও করেছিলাম। দুপুরে রান্না করার ডিপার্টমেন্ট ছিল আমার, আর সকালেরটা ছিল সায়নের। আর সায়নের সব থেকে স্পেশাল রান্না, যেটাও সব থেকে ভালো করে, সেটা হচ্ছে চাউমিন। তো সকালবেলা সায়ন বানালো এগ চিকেন চাউমিন, আর ওর চাউমিনটা বানাতে বানাতে আমি খেয়ে নিলাম হালকা একটু নিমকি আর একটু বিস্কুট। চাউমিনটা কিন্তু সায়ন সত্যি খুবই ভালো রান্না করেছিল। আর এরপর আমি বানালাম পোলাও আর চিকেন কষাটা। পোলাও দিয়ে তো সবাই মাটন খেতেই বেশি ভালোবাসে, তবে আমার মাটন একদমই পছন্দ না, মাটনের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না। তাই এই জন্য আমি বানাই যে গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেনটা করলে সেটা খেতে খুবই সুস্বাদু লাগে এই পোলাওয়ের সঙ্গে। আর চিকেনটা যদি হয় একটু ঝাল ঝাল আর পোলাওটা একটু মিষ্টি মিষ্টি, তাহলে খুবই ভালো হয়। জন্যই আমি এখানে মিষ্টি মিষ্টি পোলাওটা করেছিলাম, আর চিকেনটাতে আমি বেশ ঝাল ঝাল করে গন্ধরাজ চিকেনটা করেছিলাম। আর দুটো কম্বো মিলিয়ে খেতে জাস্ট সেই লাগছিল গাইস। কিন্তু দুঃখের বিষয় হলো আমি পাই মানে রেসিপির ভিডিওটা করতে পারিনি, বা হয়তো করেছিলাম ডিলিট হয়ে গেছে। তো আমি দেখলাম এই ভিডিওগুলোই রয়েছে, তাই আর রেসিপি শেয়ার করতে পারলাম না। তবে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি রেসিপিটা শেয়ার করতে পারি। এই ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি তোমাদের রেসিপিটা মানে দেখতে ইচ্ছে করে তাহলে আমাকে বলবে, তাহলে আমি অবশ্যই শেয়ার করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। হ্যালো, এই সপ্তাহে সায়নের ছুটির দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সকালে আমি গাছগুলোতে জল দিচ্ছিলাম, আর সায়ন গেছিল বাজারে। আর এইদিকে দেখো, সায়ন সেদিন কিনেছিল নতুন গ্যাস ওভেন। এটা আমাদের নতুন গ্যাস ওভেন, তো এবার থেকে আমি এটাতেই রান্না করবো। আর এইদিকে দেখো, আমি সারা সপ্তাহের জন্য পেঁয়াজ আদার মশলা করছিলাম, আর কি এই মশলাটা করে রাখলে পরে খুব সুবিধা হয়। সায়ন বাজারটা এনে মাছ মাংসগুলো ধুয়ে দিচ্ছিল, আর এদিকে আমি লেগে পড়লাম রান্না করতে। আর রান্না করতে করতে একটু কষা মাংস না খেলেই নয়। তো এদিকে তো আমার মাংস হয়ে গেছিলো, তবে মাছটা করতে গিয়ে আমি পড়েছিলাম ঝামেলাতে। তার কারণ আমি ভেবেছিলাম যে ভাতের মধ্যে টিফিন বক্সের মধ্যে আমি ভাপা করতে দেবো আর কি মাছটা। এবার ভাপা করতে দিয়ে টিফিন বক্স কখন খুলে গিয়ে সারা ভাতের মধ্যে ঝোল গড়িয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। আবার কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে ভাপাতে দিলাম টিফিন বক্সটা বসিয়ে। আর এই দেখো, এই গন্ধরাজ ফুল গাছটা কিন্তু আমাদের বাড়ির গাছ। আর ছুটির দিন না সায়নী পুজো দেয়, সেই জন্য ও ঠাকুরের ফুল তুলতে গিয়ে আমাকে ওই ফুলটা এনে দিয়েছিল। এত সুন্দর গন্ধ, আমার খুব প্রিয় গন্ধরাজ ফুল। আর সেই দিন আমি এগুলোই রান্না করেছিলাম। আমার ইলিশ মাছের তেল খেতে খুবই ভালো লাগে, আমার সব থেকে ফেভারিট। শুধু ইলিশ মাছের না, আমার যে কোনো মাছের তেল খেতে, রুই মাছের তেল খেতেও খুব ভালো লাগে। রুই কাতলা মাছের বেগুন দিয়ে আমার ফেভারিট একদম। আর এই দেখো, সেদিন আমি এগুলোই রান্না করেছিলাম। খুব ভয় করছিল, মনে হচ্ছিল হয়তো ওই ভাপার ওই সর্ষেগুলো হয়তো তিতো তিতো হয়ে যাবে আর খাওয়া যাবে না, কিন্তু না, সর্ষেগুলো তিতো হয়নি। আর দুপুরে খাওয়া দাওয়া করে আমি এখানে একটুখানি মিষ্টি দই খেয়ে নিয়েছিলাম, আমার খুব ভালো লাগে খেতে। আর তারপর না আমি এই যে ধনের কৌটোটা বার করেছি, এর মধ্যে অনেকগুলো বীজ ছিল। তো আমি ভাবছিলাম যে এগুলোকে আমি পুঁতবো, যদি ধনেপাতা গাছ হয় তাহলে খুব ভালো হবে। তো সেই জন্য অনেক দিন ধরে ভাবছি আর করা হয় না, তো ভাবলাম আজকেই করি। তো এটাকে ভালো করে ধুয়ে আমি এই বীজটাকে ভেজাতে দিয়েছি, পরদিন সকালবেলা আমি ওটাকে পুঁতবো বলে। আর এদিকে সন্ধ্যার দিকে একটু কফি বানিয়েছিলাম, আর আমি এরমভাবেই কফি বানাই। আর আমাদের মোড়ে মাথায় যেহেতু খুব সুন্দর একটা পার্ক আছে, তো সন্ধ্যাবেলা আমরা ওখানে যাই। আর ওই জায়গাটা এত সুন্দর, মনটা খুব ভালো হয়ে যায়। আর এই এগরোলটা জানো তো অনেক বড় বড় হয়, খুব টেস্টি হয় খেতে। তো আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, আর আমাকে সাপোর্ট করো। সাপোর্ট পেলে আমি নতুন ভিডিও বানানোর কনফিডেন্ট পাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।